নমস্কার বন্ধুরা, আমি ঝিলিক। আজ আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রান্নার সাথে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজ আমি দেখাবো পাবদা মাছের তেল ঝাল কীভাবে বানাচ্ছি, চলুন দেখি। প্রথমে আমি কড়াইটা গরম করে নিয়েছি। আর কড়াইতে আমার যেহেতু কাল রাত্রে আমি পকোড়া বানিয়েছিলাম, তো কিছুটা তেল আমার ছিল, সেই জন্য ওই তেলটা গরম করে নিলাম। আর পাবদা মাছের মধ্যে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে ভালো করে ওটাও ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিব। অন্যদিকে আমি সরষে আর পোস্ত, কাঁচা লঙ্কা এগুলো ভালো মতো করে মিক্সিতে বেটে রেখেছি। আর একটা বাটির মধ্যে একটা টমেটো দু টুকরো করে কেটে নিয়েছি, আর কিছুটা ধনে পাতা কুচিয়ে রেখেছি। এবার আমি মাছটাকে পুরো লাল লাল করে ভেজে দেবো, যাতে কাঁচা না থাকে, মুচমুচে হয়। ভাজার পর ওই গরম তেলের মধ্যে আমি দিয়ে দেবো টমেটো দুটো। এবার আমি কয়েক টুকরো কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করে দেবো। দেওয়ার পর আমি ভালো মতো করে তেলের মধ্যে কাঁচা লঙ্কাটা আর টমেটোটাকে স্ম্যাশ করে নেব। নিচে যে সরষেটা আমি বেটে রেখেছি, সরষে আর কাঁচা লঙ্কা, সেটা এর ওপর থেকে এটা স্ম্যাশ হয়ে যাওয়ার পর এর ওপর থেকে আমি দিয়ে দেবো। আর পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটা ক্লিক করে দেবেন, যাতে আমি যাই ভিডিও দিই তার নোটিফিকেশন যেন আপনাদের ফোনে পৌঁছে যায়। আর অবশ্যই আমার ভিডিওটাতে লাইক কমেন্ট করবেন আর প্রচুর শেয়ার করে দেবেন বন্ধুরা, তাহলে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহ পাবো, আমার ভালো লাগবে। এবার আমি ওই সরষেটার মধ্যে কিছুটা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর কিছুটা হলুদ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি আবারও এটাকে ভালো মতো করে নাড়িয়ে নিয়ে আর কোনো জল আমি এর মধ্যে অ্যাড করবো না। এবার ওই সরষে বাটাটার মধ্যে আমি মাছগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। দিয়ে ওপর থেকে কিছুটা কাঁচা সর্ষের তেল আমি এই সর্ষে পাবদাটার মধ্যে ছড়িয়ে দেবো। দেখুন আমার এটা আর এমনভাবে করবো যাতে এটা গায়ে মাখা মাখা হয়ে আসে, আমি ঝোলটা মরেছি। দেখুন সুন্দরভাবে গ্রেভিটা পাবদা মাছের গায়ে মাখা মাখা লাগছে। এবার আমি উপর থেকে কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো, তাহলে টেস্টও আসবে, ভালো লাগবে। এটা আপনারা চাইলে কাঁচা মাছেও করতে পারেন। আমি ভাজা মাছের করছি, কারণ আমার বাড়ির মানুষেরা কাঁচা মাছের পাবদা মাছের ঝাল একদমই পছন্দ করে না, তো সেই জন্য আমাকে এটা ভাজা মাছটাকে ভেজেই বানাতে হলো। কিন্তু অনেকেই করে কাঁচা মাছটার মধ্যে সরষে, পোস্ত, কাঁচা লঙ্কা, সরষের তেল, ধনে পাতা পুরো মাখিয়ে দিয়ে টিফিন কৌটোর মধ্যে ঢুকিয়ে জলের মধ্যে বসিয়ে ফুটিয়ে নেয়। ওটা খুব সুন্দর লাগে বন্ধুরা, টেস্টি লাগে, কিছু করার নেই। কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।